আসসালামু আলাইকুম। আমি লাল বাবু সর্দার বলছি। নতুন করে কিছু বলার নেই, যে আলিমদাকে দেখেছি। আজকের দুঃখের বিষয় যে আমি মালবাহী পায়রা শখ করি। অনেক দাদারা জানেন বা অনেক দাদারা ফোনও করেছে, অনেক পায়রাও নিয়ে গেছে, দাদারা বাচ্চা নিয়ে গেছে, ব্রিডিংও নিয়ে গেছে। তো মেন যে আমার ব্রিডিং পেয়ার বা যারা অনেকে ফোন করেছে যে ব্রিডিং পেয়ার চাইছেন, তাদের জন্য মোটামুটি একটা কথা আমার বলার ছিল যে আমি একটু সমস্যার কারণে আমি পুরো ফুল লফট দিয়ে দেবো। যাদের নেয়ার থাকবে আসবেন, ফুল লফটে আমি দিয়ে দেবো। একটু সমস্যার কারণের জন্য ব্রিডিং আমার ভালো ভালো যে পেয়ারগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। মোটামুটি আমি পায়রার জগৎ থেকে একটু বেরিয়ে আসবো। আমি সমস্যার কারণে সব ব্রিডিং পেয়ার মানে আমি পুরো লফট ফোন খালি করে দেবো, ঠিক আছে? যাদের মোটামুটি দরকার থাকে ফোন করবেন আর খুব তাড়াতাড়ি আসবেন, তো আমি সব লফটেই খালি করে দেবো। যাই হোক, মালবাহী পায়রা শখ আমার, তো দাদারা আপনারা সবাই তো জানেন। তো তার ভিতরে টেডি পায়রা শখ খুব ছিল আমার। তো 3-4 বার ভিডিও আমি করেছি, তো আলিমদা আসে জানে। তো তার ভিতরে টেডি পায়রা আমি কাউকে কোনো দিন দেখাইনি ভিডিওতে। তো যাই হোক, এবারে লফট পুরো খালি করে দেওয়ার জন্য তো টেডি পায়রাও সেলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 3 পেয়ার আমার কাছে আছে, 3 সেট। তার ভিতরে 1 সেট এই আছে। তো মোটামুটি টেডি পায়রা আমি ভালো জেনারেশান, ভালো জিনিসই আমি 3 পেয়ার দাদার কাছে নিয়ে এসেছিলাম। তো সেই পেয়ারও আমি সেলে দিয়ে দিচ্ছি এখন আমার সমস্যার কারণের জন্য। তো যাদের নেওয়ার ইচ্ছা হবে তো ফোন করবেন, ঠিক আছে? 2 পেয়ার আরও আছে, সেটা ভিডিওতে দেখানো হবে। এই একটা পেয়ার দেখাচ্ছি দাদাদের, দেখুন। আমি অনেকগুলো টেডি পায়রা লফট ভিজিট করেছি, বাট এই টেডি পায়রাগুলোর মধ্যে আপনি দেখবেন খাসিয়াত এটাই যে এদের স্ট্যান্ডিং কিন্তু একদম টপ নচ। আর এদের যে গলায় কালার টোনটা দেখুন, গলায় পুরো চাপ কালসিরা আছে। অনেক টেডি পায়রা আমি দেখেছি গলায় ফুল ফুল থাকে, বাট এদের একদম চাপ গলা বাঁধানো পায়রা। পেয়ার টেডি দেখাচ্ছি দর্শকদের, দেখুন। তো এই পেয়ারটা আমার সেকেন্ড পেয়ার আছে। তো টেডি পায়রা শুনেছি যে টেডি পায়রা মোটামুটি উড়ান, আপনারা জানেন যে এই টেডি পায়রাটা উড়ান খুব ভালো আছে, 8-10 ঘন্টা উড়ান আছে এদের বাচ্চা। তো যাই হোক, এই টেডি পেয়ারটা তো ভালো পেয়ার আছে, এদের বাচ্চা উড়ানও খুব ভালো আছে, 7-8 ঘন্টা উঠছে এখন নর্মালে। আমি যে দাদার কাছে নিয়ে এসেছিলাম আমি ওরা দেখেই নিয়ে এসেছি, ঠিক আছে? তো দাদারা যদি আপনাদের শখ লাগে তো আসবেন, ফোন করবেন, পেয়ে যাবেন। পায়রার মধ্যে, পায়রার জগতের মধ্যে আর কি সব থেকে যদি নাম্বার 1 প্রায়োরিটি লিস্টে কোনো ব্রিড লাইন ধরা হয় তাহলে সেটা হলো টেডি। বিশেষ করে গিরিবাজ ক্যাটাগরির পায়রার মধ্যে এই পায়রার চাহিদা পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আর এই পায়রার মানে জেনারেশনটা এমন যে এর বাচ্চা কিন্তু এই রকমই আসে। আমি যতজনের কাছেই শুনেছি যে টেডি পায়রা খাসিয়াত হলো এইটাই, যে এর যে ব্রিডারের যে রূপ রং, ফেদার বা যে বডি কোয়ালিটি এদের জেনারেশনের মধ্যে ঠিক সেইটাই সেমটাই ক্যারি করে। তো এই একটা টেডি পায়রার কিন্তু আলাদা খাসিয়াত যে এদের পেট থেকে কখনোই লাল, কালো, হলুদ, সবুজ বেরোবে না। এদের যে পেডিগ্রিটা সেটাকেই এরা মেনটেন করে। তো যিনি এই পায়রা বানিয়েছিলেন সত্যি কাবিলে তারিফ, যে এত সুন্দর একটা ব্লাড লাইন এত জেনারেশনের বানিয়েছিলেন তিনি। আসুন 3 নম্বর পেয়ারটাও আমরা শখ করি। এই যে 3 নম্বর পেয়ারটা দর্শক বন্ধু দেখুন, 3 নম্বর পেয়ারটা আমার এই আছে টেডি। তো এরা সব ডিম তাড়া আছে, আমার খুব শখের পেয়ার ছিল, তো বিশেষ কারণের জন্য ছেড়ে দিতে হচ্ছে। যাই হোক, সব ডিম বাচ্চা গ্যারান্টি আছে, ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। পায়রা সব ডিম বাচ্চা একদম কমপ্লিট। পায়রা ছাড় করে রাখা ছিল, পায়রা সব ব্রিডিংয়ে সব লাগিয়েছি, সব কাটছে ডিম মোটামুটি দেবে, খুব তাড়াতাড়ি ডিম দেবে, অসুবিধা নেই। বাহ, এটা তোমার এই 3টে পেয়ারের মধ্যে এটা আরেকটা পেয়ার আর কি। বাহ, খুব সুন্দর। এর উড়ান খুব ভালো আছে। আচ্ছা, এদের বাচ্চা 7-8 ঘন্টা উড়ান আছে। আমি টেডি পায়রা একটু কস্টলি বলে অনেকে ভয় ওড়ায় না, কিন্তু ওড়ালে এইসব পায়রা খুব ভালো ওড়ে, ভালো উড়ান আছে। যারা বুঝতে পারবেন, দেখুন বুঝতে পারবেন যে কোন পায়রা উড়বে কোন পায়রা উড়বে না। দেখুন দর্শক বন্ধুরা, দেখুন পায়রা ডিম তাড়া কেমন আছে, দেখুন সব ডিম তাড়াই আছে আর পুরো অ্যাক্টিভ আছে সব পায়রা।
আসুন 3 নম্বর পেয়ারটা ছাড়ি আমরা। সব পায়রাগুলো অ্যাক্টিভ আছে, আর প্রতিটা পায়রা পুরো ডিম তালা হয়ে রয়েছে। এই যে 3 জোড়া টেডি পায়রা দাদার ঘরে। আসসালামু আলাইকুম দাদারা, বন্ধুরা, দেখুন এই যে মালবাহী পায়রা, যেটা আমি শখ করি, মেন আমার শখ মালবাহী। তো তার ভিতরে অন্যতম একটা ধাড়ি ব্রিডিং পেয়ার আছে, এদের বাচ্চাও খোপে রয়েছে। তো এগুলো তো সেলের ভিতরে আছে, মানে টোটালি লবটা আমি সেল করে দেবো। তো এটা খুব আমার মনের মতো ধাড়ি পেয়ার, অনেকে চেয়েছিল, আমি দিতে পারিনি, দামও ভালো দেবে বলছিল। এখন সমস্যার কারণে আমি পুরো লবটি সেলে আছে। তো যে দাদারা ফোন করেছিলেন আবার ফোন করবেন, অসুবিধে নেই, হ্যাঁ যোগাযোগ করবেন, ফোন করবেন, আসবেন, দিয়ে দেবো, পুরো লব দিয়ে দেবো, আসবেন। দাদার মালবাহী পায়রা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই পরিচিত। আজ লাস্ট 1 বছর আমার এই আলিপেটটক চ্যানেলেও 2 থেকে 3 বার ভিডিও এসছে, সেখানে বিভিন্ন রকম মালবাহী পায়রা শখ হয়েছে, শখ করানো হয়েছে। দাদা খুব একটা সুন্দর প্রাইস পয়েন্টে পায়রা দিয়েছেন সমস্ত ভাইকে। আপনারা সবাই জানেন যে মালবাহীটা এখানকার ব্রিড না, এগুলো বাইরের ব্রিড ইম্পোর্ট করাতে হয়। তো সেক্ষেত্রে একটা ট্রাভেলিং কস্ট তো থাকেই, বাট দাদার ঘরে এখন যেহেতু পুরো মালবাহী পায়রা নাম্বারস অনেক বেশি, তাদের জেনারেশন অ্যান্ড ব্রিডিং প্রোগ্রেস চলে, তো সেহেতু দাদা একটু কমে আমাদেরকে দিতে পারেন। তো এটা হলো প্রথম পেয়ার। আসুন এরপরে মালবাহী আরও কিছু পায়রা আমরা শখ করি। আসসালামু আলাইকুম। মালবাহী আর এক পেয়ার দেখাচ্ছি, দাদারা শখ করুন। এগুলো সব ব্রিডিং পেয়ার, সব বাচ্চাতে আছে। এইসব পেয়ারগুলো দেওয়ার নয়, তো বাট সমস্যার মধ্যে আছি বলে পুরো লবটো দিয়ে দেবো। যারা মোটামুটি এগুলো চেয়েছিলেন, দিতে পারেনি, তো এখন আসবেন, দিয়ে দেবো, অসুবিধা নেই। আমার কাছে এখন মালবাহী পায়রা টোটাল 60খানা মতো হবে, তো পুরো 60খানাই দিয়ে দেবো, অসুবিধা নেই। যারা মোটামুটি নিতে চান ফোন করুন, আসুন, ঠিক আছে। মালবাহী পায়রা মোটামুটি সব সেলে আছে, সব দিয়ে দেবো, পুরো লব খালি করে দেবো, আসবেন, ফোন করবেন। আমরা যে কটা পেয়ারা আপনাদের শখ করাবো, এইগুলো কিন্তু সব এদের খোপে বাচ্চা রানিং, মানে বাচ্চা বেবি ফিডিং করাচ্ছে। তো আপনারা যখন আসবেন দেখতে পারবেন যে দাদার এই সমস্ত পেয়ার সবকটা ডিম বাচ্চা রানিং চলছে। অ্যান্ড এদের পায়রাগুলোর ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা এই মুহূর্তে বেবি ফিডিং করাচ্ছে। তো নতুন করে আর কিছু বলবো না, মালবাহী পায়রা যারা দাদার থেকে নিয়েছেন তারা জানেন। অ্যান্ড যারা নেবেন আশা করা যায় একটা ভালো উড়িয়ে আপনারা পায়রা মজা নিতে পারবেন। কারণ এই মালবাহী পায়রাটা আমি বিলিভ করি যে এদের ব্লাড লাইনটাই আসল কথা। তো দাদা ওড়াচ্ছেন, সবাই জানেন যে দাদা কী লেভেলের পায়রা ওড়ান। তো আশা করি যারা নেবেন তারাও ভালো পায়রা উড়িয়ে শখ করতে পারবেন। আর এক পেয়ার বন্ধুরা দেখুন, আর এক পেয়ার ব্রিডিং পেয়ার আছে। এগুলো খুব শখের জিনিস ছিল আমার, তো এখন ছেড়ে দিতে হচ্ছে আমার। তো সত্যি কথা বলতে এসব পায়রা রেজাল্টেড পায়রা, এসব আকাশে না উঠলে বুঝতে পারবেন না। তো এদের রেজাল্ট খুব ভালো, এদের বাচ্চার রেজাল্ট ভালো, এদেরও রেজাল্ট, এদেরকে আমি উড়িয়েছিলাম, এদের রেজাল্ট ভালো, 7-8 ঘন্টা রেজাল্ট ছিল। এদের বাচ্চাও রেজাল্টেড হচ্ছে এখন, সেগুলোকে আমাকে এখন ছেড়ে দিতে হচ্ছে বিশেষ কারণের জন্য। আমি লব পুরো ফাঁকা করে দিচ্ছি। তো যাদের মোটামুটি ফোন করবেন, যারা আসবেন ফোন করেই আসবেন, এসবগুলো আমি সব ছেড়ে দেবো, টোটাল লবটি ছেড়ে দেবো। সব আমার মনের মতো সব ব্রিডিং পেয়ার ছিল, সব ব্রিডিং পেয়ার সব ডিম বাচ্চাতে রয়েছে, ঠিক আছে, আসবেন, সব দিয়ে দেবো। দাদার সাথে জবের থেকে আলাপ, এই বিডাল পায়রা দাদা কখনো সরাননি, এটা একদম প্র্যাকটিক্যাল। আজকে যেহেতু ফুল লব সেল, সেহেতু আর বাছাইয়ের কিছু থাকে না, তো বিড়াল পায়রা সরিয়ে দিতে হচ্ছে। আর মানে পায়রা প্রেমীরা পায়রা ছাড়া থাকতে পারে না। তো অনেকেই আছেন 2-1 পিস পায়রা রাখেন, অনেকে আছেন 2 বছর 5 বছর পরে আবার সমস্যা সব সমাধান হয়ে গেলে ফের পায়রা করেন। কারণ পায়রা প্রেমীদের সমস্যা অনেক। আর কি বলবো, মানে আপনারা একটা ভালো সুযোগ পাচ্ছেন কিছু ভালো পায়রা পাওয়ার। তো যারা নেবেন সরাসরি লফটে চলে এসে দেখে বুঝে নিয়ে নেবেন। দর্শক বন্ধুরা, আর এক পেয়ার দেখুন, ব্রিডিং পেয়ার, এগুলো সব ডিম বাচ্চাতেই ছিল, তুলে ভিডিওতে দেখাতে হচ্ছে আপনাদেরকে। খুব দুঃখের বিষয় যে আলিমদাকে ডেকেছি, আলিমদা তো আমার কথা কোনোদিন ফেলেনি। তো আলিমদা সত্যিকারের কথা যখন যা বলেছি
এসছে, যখন খুশি বলেছি, যখন ডেকেছি এসছে। তো এবারে খুব দুঃখের বিষয় বলেছি যে আমার এরকম সমস্যা আছে, তো আলিম ভাই আসতে হবে আর ভিডিওটা 2-1 দিনের ভিতরে ছাড়তে হবে। কারণ অনেক দাদারা সত্যি কথা বলতে ফোন করছে, ব্রিডিং পেয়ার ভালো ভালো ব্রিডিং পেয়ার আছে, দিতে পারছি না। তো এই একটা সময় এসছে, বলবেন ব্রিডিং পেয়ার একদম মেন ব্রিডিং যে পেয়ারগুলো আছে আমি সবই দিয়ে দেবো। আর যারা মোটামুটি বেশি বসি নিতে চান, ও বেশি বসি বললেও দিয়ে দেবো, লট বললেন দিয়ে দেবো, অসুবিধে নেই। আমার খুব তাড়াতাড়ি, মোটামুটি আমার খুব সমস্যা আছে, খুব তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো, আসবেন, ঠিক আছে, অসুবিধে নেই, ফোন করবেন। পয়সা দিয়েও পাওয়া যায়। সত্যি বলতে তোমার একদম মানে যত্ন করে রাখা জিনিস, টাকা দিলেও পাওয়া যাবে না, এগুলো সব ডাইরেক্টই আনা না? ডাইরেক্টলি। বাহ। বন্ধুরা, আর এক পেয়ার ব্রিডিং পেয়ার বাচ্চাতে রয়েছে, সে পেয়ারও আমি দেখাচ্ছি আপনাদেরকে শখ করানোর জন্য। দেখুন, এগুলোও সেলে থাকবে, সেলে তো সবই থাকবে, পুরো লপই থাকবে। তো এসব পায়রাগুলো আমি খুব মানে উড়ান অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি যে উড়ান দেখিয়ে পায়রা নেবো, তো উড়ান দেখে নিতে পারিনি। তো লাস্ট একটা দাদার হাত ধরে আমি নিয়ে এসেছিলাম, তো পায়রা নিয়ে এসে দেখলাম পায়রা জগৎটা খুবই মানে নোংরা জগৎ, ঠিক আছে। তো যাই হোক, পায়রা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বাচ্চা কাচ্চা করেছি, করে 2-3 বছর বাচ্চা আমি উড়িয়েছি। তো বাচ্চা রেজাল্টেড, এবং এগুলো নিয়ে এসেছিলাম ভালো পয়সা দিয়ে নিয়ে এসেছিলাম আমি। তো পয়সা গিয়েছে ঠিক আছে, কিন্তু জিনিসটা আমার ভালোও দিয়েছে, তো উড়িয়ে ভালোও লেগেছে বা মজাও লাগছে। তো অনেক দাদারা নিয়ে গেছে, এদের বাচ্চা কাচ্চা সব নিয়ে গেছে, তারাও উড়াচ্ছে, তারাও মোটামুটি রেজাল্টেড হচ্ছে, তারাও ফোন করছে। তো সেই সব ব্রিডিং পেয়ার মোটামুটি দাদারা বলেছিল, আমি দিতে পারিনি। তো এখন আপনাদেরকে পুরো লটটি দিয়ে দেবো, অসুবিধে নেই, ফোন করবেন, আসবেন। এসব পেয়ার সত্যিকারের কথা বলতে সব জায়গায় পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না। দেখবেন এগুলো খুব ভালো পেয়ার হবে এবং উড়িয়ে মজাও পাবেন, ঠিক আছে। ভিডিওতে লাস্ট পেয়ার দেখাচ্ছি দর্শক বন্ধু, দেখুন। তো ওই পেয়ারটা অনেক দাদারা বলেছিল, মোটামুটি টাকাও অনেক দেবে বলেছিল, আমি দিতে পারিনি তখন, ঠিক আছে। তো দুঃখের বিষয় এখন দিতে হচ্ছে, যেহেতু লব পুরো ফাঁকা করে দিচ্ছি, দিতে হবে। তো যাই হোক, উড়ান খুব ভালো এদের, এবং এদের বাচ্চাও রেজাল্টেড খুব ভালো, এবং স্ট্যান্ডিং খুব ভালো। পায়রা বাচ্চা তো আমি উড়িয়েছি, আমি দেখেছি। তো যেখান থেকে উঠবে সেখানেই নামবে, এদের উড়ার স্টাইলও খুব ভালো, আপ ডাউন করে ওড়ে, হাইটে যায়, আবার মিডিলে আসে, আবার হাইটে যায়, মিডিলে আসে। তো দাদারা যারা নেবেন, চোখ বন্ধ করে নেবেন, কোনো চিন্তা করতে হবে না। এসব পায়রা সচরাচর দেখা যায় না, ঠিক আছে। এইসব কালার পাঞ্জাবি পায়রাগুলো খুব মানে ডিমান্ড, এই পায়রাগুলো। তো যাই হোক, এই পায়রা আমার দামও অনেক দিয়েছিল, দামটা আমি বলছি না, তো আমি দিতে পারিনি দাদাকে। তো এখন দিয়ে দেবো, অসুবিধে নেই, যদিও ফুল লব, ভিডিও দুঃখের বিষয়, এদের খোপে সব ডিম রয়েছে, বাচ্চা রয়েছে, তা সত্ত্বেও দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি এটাও বলবো যে ডিম আছে, বাচ্চা আছে, সব সামনে যে চাইবে সব সামনেতেও দিয়ে দেবো, অসুবিধে নেই। হ্যাঁ, ভিডিওতে মেন কথা যে চোখ নিয়ে অনেকে বলে, বা লাল চোখ, কালো চোখ, ঠিক আছে। চোখ নিয়ে কোনো ব্যাপার নেই, সব 19-20, আর পাঞ্জাবি পায়রা 3 রকমই চোখেই হয়। অনেক দাদারা ভিডিওতে ফোনও করে, অনেক দাদারা জিজ্ঞেস করে, দাদা তোমার ন্যাসেলটা কী আছে, অনেকে ধান্যবালা, অনেকে রাজেনবালা, অনেকে অনেক কথা বলে। তো আমি সত্যিকারে ওই ন্যাসেলটা আমি অতটা বুঝি না। তো যে দাদা আমার দিয়েছিল, আমি তাকে জিজ্ঞেসও করি না, সে বলে উনি কী বালা, কী ন্যাসেল আছে। তো যাই হোক, ভিডিওতে মোটামুটি আকাশে রেজাল্টটা আমি আকাশে দেখি, ঠিক আছে। ভিডিওতে এটাই আমি বলছি, অনেক দাদারা তো আমার বাড়িতে এসে বসে পায়রা উড়ান দেখেই নিয়ে গেছে। আর যদি আপনারা আসেন, সব ওড়ানো পায়রা, আর যদি বলেন ওড়ান দেখে দেবো, ওড়ান দেখিয়েও দেবো, অসুবিধে নেই, ঠিক আছে। আমি পায়রা ওড়াতেই ভালোবাসি, ওই মোটামুটি যে ব্যবসা করার জন্য যে ভিডিও বানাচ্ছি তার জন্য কোনো ব্যাপার নেই। আমি পায়রা ওড়াতে ভালোবাসি, এবং আমার বাচ্চা বাসাতে মোটামুটি 3 লট ভিডিও করার প্রথম থেকে আমি 3 লট বাচ্চা করেছি, প্রায় 80-90 পিস বাচ্চা হয়েছে এই পর্যন্ত। তো একটাও বাচ্চা আমার খোপে আর নেই। তো এবারের লটে আছে ছোট ছোট বাচ্চা আছে, ডিম কালো হয়ে গেছে। তো
তো যে বন্ধুরা চাইবেন বাচ্চা সামেত ডিম সামেত দিয়ে দেবো, অসুবিধে নেই। ঠিক আছে, আমার এখন মন মেজাজ খুব একটা ভালো নেই দাদারা, আমি এটা অন্য একটা সমস্যার কারণে আমি লক খালি করে দিচ্ছি। ঠিক আছে, আসবেন, ফোন করবেন, আপনাদের পছন্দের জিনিস দিয়ে দেবো। বন্ধুরা, আমি আর কি বলবো, ভিডিওতে কেমন লাগছে সত্যি বলতে, লালদার মতো লোক পায়রা জগৎ থেকে বিদায় নিচ্ছে, এইটার মানে খুবই খারাপ লাগছে। ওনার একটু সময় লাগবে, বাট আবার উনি পায়রা করবেন। আর এই মালবাই নিয়ে উনি খুব চর্চায় পশ্চিমবাংলার বুকে, কারণ অনেক লফটে আমরা গিয়ে 1 পেয়ার 2 পেয়ার মালবাই দেখি। মালবাই পায়রা লালদা হচ্ছে এই মালবাই দিয়েই ওনার একটা ফেম, পরিচিতি। তো কোনো ব্যাপার না, ওনার প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যাক, উনি আবার নতুন সেট আপে নতুনভাবে পায়রাগুলো ভালো করে ফের নতুন পায়রা নিয়ে শখ শুরু করবে, এটাই আশা রাখি। আর এটাই বলবো বন্ধুরা, যে একজনের সমস্যার সময় আর একজনের হচ্ছে ভালো পায়রা পাওয়ার সুযোগ। তো আপনারা আসবেন, দেখবেন 60 পিস মতো পায়রা, এসে দেখে বুঝে আপনারা পায়রা নেবেন। বাড়িতে আসলে কী হবে, আপনাদের পছন্দের পায়রাটাই কিন্তু আপনারা পাবেন। ভিডিওতে আমরা 6 পেয়ার দেখালাম, কিন্তু লফটে প্রায় 60 পিস পায়রা আছে। তো সকলের কাছে রিকোয়েস্ট, আসবেন, একটু বেশি নাম্বারস পায়রা নেবেন। মিনিমাম একটা জেনারেশন করতে গেলে 3-4 পেয়ার পায়রা লাগে। তো চেষ্টা করবেন সবাই 3-4 পেয়ার করে পায়রা দাদার হাত থেকে জোড়া বেঁধে নিয়ে যাবেন। আসুন, কিছু ফুটফুটে বাচ্চা দাদার লফটে রয়েছে, কয়টা বাচ্চা আমরা দেখব, তারপরে আমরা এন্ড করে দেবো। চলুন কিছু বাচ্চা আমরা শখ করি। কি বলবো, বলার মতো সত্যি সেরকম কিছু নেই আমার। জাস্ট আপনারা দেখুন, ফুটফুটে দুটো বাচ্চা, প্রতিটা খোপে প্রায় দাদার এখানে 20খানা মতো আনুমানিক ব্রিডিং পেয়ার আছে। প্রত্যেকটা খোপেই কিন্তু বাচ্চা ফুটে গেছে। 2-4টে খোপে ডিম কালো হয়ে আছে, 2-1 দিনে ফুটে যাবে। তো প্রায় যদি আমরা ধরি, মানে 20খানা খোপেই 40টার মতো বাচ্চা আছে, একদম ছোট বাচ্চা। তো দাদা বলেছেন যে যেহেতু এমার্জেন্সিতে ভিডিও করছেন, যারা ধাড়ি নেবেন, যেগুলো বাচ্চা ফুটে গেছে, যদি আপনারা কোনো সুন্দর কৌটো বা একটু কাপড় বা একটু কিছু দিয়ে আসেন, মানে বাচ্চা ক্যারি করার মতো ব্যবস্থা করে আসেন, দাদা বাচ্চাগুলো আপনারা দিয়ে দেবেন। কারণ দেখুন, যদি ধাড়ি দিয়ে দিতে হয় তো বাচ্চা উনি কী করে মানুষ করবেন। আর দাদার যে ব্রিডিং পেয়ারগুলো, অনেক লফটে আমি গিয়ে দেখেছি যে ধাড়ি পায়রা, আপনারা জানেন যে ব্রিডার পায়রা, সব ব্রিডার কিন্তু বাচ্চা ভালো মানুষ করে না। কিন্তু দাদার আমি এর আগেও 2-3 বার এসেছি, খুব সুন্দর বাচ্চা মানুষ হয়, এরকম ফ্রেশ বাচ্চা মানুষ হয়, ফ্রেশ, পুরো ফ্রেশ বাচ্চা মানুষ হয়, কোনো খিঁচ না, কোনো পক্স না, কোনো কিচ্ছু না, পুরো ফ্রেশ বাচ্চা। দেখুন কত সুন্দর কালার, এটা মনে হয় সম্ভবত ওই লাল ফুল পেয়ারটার বাচ্চা। তো এরকম ফুটন্ত বাচ্চা আপনারা পেয়ে যাবেন। আর আমার রিকোয়েস্ট, আর কথা বাড়াচ্ছি না, সবাই আসুন, যেটা পছন্দ হবে চাইবেন, একটু দাম দস্তুর করে নেবেন। দাদাকে আর ক্যামেরায় নিচ্ছি না, দাদা পায়রা জগতে বিদায় নিচ্ছেন। তো দাদার প্রবলেমের সময় আপনারা একটু হেল্প করুন, আর আপনাদের শখের পায়রাটা আপনারা এখান থেকে নিয়ে যান। আবার পরে যখন পায়রা হবে, নিশ্চয়ই লালদার এখানে আবার আসবো, আবার আপনাদের সামনে আমি তুলে ধরবো। এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। দাদা রীতিমতো পায়রা মোড়ান, প্রত্যেক 2 দিন অন্তর একটা করে ফরক দেন। তার জন্য দাদার এখানে 2খানা সেকশান করা রয়েছে। এইদিকে একটা সেকশান রয়েছে, এটা হচ্ছে ফিমেল, আর এদিকে হচ্ছে মেল। তো এই 2খানা সেকশান থেকে একটা সেকশানে পায়রা আমরা রিলিজ করলাম। দাদা এগুলো ঘন্টাখানিক রোদ খাওয়াবেন এখানে। তো ব্রিডিংয়ের বাইরেও এখানে প্রায় 20 পিস পায়রা আছে, মেল ফিমেল। এখান থেকেও 10 জোড়া পায়রা কিন্তু যদি কোনো ভাই চায় তো দাদার পক্ষে দেওয়া সম্ভব। তো প্রতিটা পায়রাই দেখুন হেলদি অ্যান্ড ফিট চলাফেরা করছে। অ্যান্ড এইগুলো সব ফ্লাইং পায়রা। লাস্টবার আমি এসেছিলাম, লাস্ট ভিডিওতে আমি ফ্লাইং দেখিয়েওছিলাম দাদার পায়রা ওড়ার স্টাইলটা কেমন। তো এগুলো সব একদম ফ্লাইং রেডি পায়রা, রানিং এখন কন্টিনিউ ফ্লাই করছে আর কি। দাদার বাড়ির পাশ দিয়ে এই ট্রেন যাচ্ছে, একদম সূর্যপুর স্টেশনের পাশেই হচ্ছে দাদার লফট। কন্টিনিউ ট্রেনের আওয়াজ পেতে পেতে কাজ হলো। এখান থেকে জাস্ট 20 পা হাঁটলে রেল লাইন। এখানে এই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, এই গাছের পরেই রেল লাইন।
তো যারা আসবেন সূর্যপুর স্টেশনে নামবেন, নেমে বা যারা বাই বাস অটো করে আসবেন তারা সূর্যপুর পিয়ারার হাটে এসে কন্ট্যাক্ট করলেই হবে। একদম স্টেশন অ্যান্ড হাটের উপরেই দাদার লফট অ্যান্ড দাদার বিজনেস লোকেশান। দাদার হচ্ছে এই একদম মেন রোডের উপরেই লফট। আর এই যে দেখতে পাচ্ছেন শেডটা রয়েছে, এই শেডের এখানটাই হলো, এটা হচ্ছে সূর্যপুরের হাট। সূর্যপুর পিয়ারার হাট খুব ফেমাস আমাদের সাউথে। তো আপনারা যারা বারুইপুর থেকে আসবেন অটো ধরবেন, এটা হলো সূর্যপুর স্টপেজ, অ্যান্ড এই জাস্ট স্টপেজের উপরেই দাদার এই লফটের লোকেশান।